এখন ভোর ওই ৫টা ১৫ মতো বাজে। উঠেছি অনেক আগেই, প্রায় ৪:৫টাতে, কিন্তু একটু অলসতা কাজ করছিল, আবার শুয়ে পড়েছি। উঠেই উপরে চলে এলাম। আর শুভ সকাল। আজ রবিবার, আজ বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে পুজো রয়েছে। তো সকালে উঠে আগে যেই কাজটা, ঠাকুর ঘরে এসেছি। আর ওই যে আমার ছোটো কাকাইয়ের গতকাল মানে শনিবারে ছিল মৃত্যুদিন, মানে মৃত্যু দিবস ছিল, তো সেই উপলক্ষে পুজো করেছিলাম। তো সেটাই আর শেয়ার করা হয়নি, তাই দেখিয়ে দিলাম। আর এখন পুজোর ঘরে সমস্ত কিছু গোছগাছ বলতে পুজোর বাসন ধুয়ে, ঠাকুর ঘর মুছে, সমস্ত কিছু গুছিয়ে, যেগুলো থাকে ন্যাচারালি সেই সমস্ত কাজ করে কিন্তু সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। মা অবশ্য বলেই দিয়েছিল যে সকাল 9টার মধ্যে পুজো কমপ্লিট করতে হবে, কারণ কথাতেই তো আছে, মানে আমরা শুনেছি, মানে এটা সত্যিই ঘটনা, যে বাবা লোকনাথ যেদিন দেহত্যাগ করেছিলেন ওই দিন উনি ওনার আশ্রমের সমস্ত শিষ্যদের ভক্তদেরকে বলেছিলেন যে সকাল 9টার মধ্যে যেন ওনাকে সেদিন মানে পুজো আচরা যেন করে নেওয়া হয়। তো সেই উপলক্ষে তারপরই উনি দেহত্যাগ করেন। তো সেই উপলক্ষে আমরা জানি যে সকাল 9টার মধ্যে পুজোটা যদি করা যায় তাহলেই সেটা মানে উনি আর কি সেই জলটা গ্রহণ করতে পারেন। তো সেই হিসাবেই সকালবেলা ঘুম থেকে উঠে আগে পুজো সারা, তো সেই হিসাবেই তাড়াহুড়ো করে কাজ করছিলাম। মা তো অনেক আগেই চলে এসছে ঠাকুর ঘরে, আর তারপর আমিও স্নান করে চলে এলাম। আর এসেই আমি প্রথমে একটু সাবুটাকে ভিজিয়ে রেখেছি ধুয়ে, আর তারপর মাকে ফল কেটে দিলাম, আর সমস্ত কিছু আর কি হাতে হাতে গুছানো হলো। এবার পুজোটা করে ফেলি তাড়াতাড়ি, কারণ 9টা প্রায় বেজে গেছে। পুজোতে এই সামান্য আয়োজন, মানে বাবা লোকনাথ যেগুলো পছন্দ করতেন, মানে মিষ্টি জাতীয় জিনিস, যেমন মিষ্টি দই, মিশ্রি, কাজু কিশমিশ মাস্ট, এগুলো যেগুলো লাগে সেইগুলোই দিয়ে আর কি আজকের পুজোর আয়োজনটা করা হয়েছিল। আর এখন পুজোটা কমপ্লিট করে আমি বাইরে মা ঠাকুরের এখানে দিয়ে দিল তুলসী মঞ্চ বেল গাছতলাতে, তারপর আমি একটু সব জায়গাতে ধূপটা ছড়িয়ে দিলাম। আর এসে আমাদের এই ফটো ফ্রেমটা উপরে তো দেখতেই পান আপনারা, আমাদের ওয়ালে টাঙানো থাকে সবসময়, তো সেটাকে মা আবার পেরে ওটাকে আবার ঠাকুরের ওখানে রাখলো, যে তাহলে এটাকেও একটু পেতে আজকে বসাই, যেহেতু ওটা তো ওয়ালেই থাকে সব সময়। তো আমি আবার ভাবলাম যে শুধু শুধু ছবিটা আর কি ভালো লাগছে না, একটু মালা যদি পরানো যায় তাহলে খুব ভালো লাগবে। তো যেহেতু পুজো দিতে গিয়ে ফুলটা সব শেষ হয়ে গেছিলো, আমি আবার নিচে গেছি, মানে এই যে মার সাথে একবারে নিচে নামলাম। এখন মা শান্তির যে জলটা হয় পুজোর পর সেটা আর কি পুরো বাড়িতে ছড়িয়ে দিচ্ছে, আর আমি পিছন পিছন আর কি ধূপ দিয়ে বেড়াচ্ছি বাড়িতে। তো এটা করে একেবারে নিচে যাব, নিচে যেটুকু মার কাজ আছে মা সারবে, আর তারপর আমি একবারে আরও কয়েকটা ফুল তুলে নিয়ে আসবো, কিছু ফুল তুলে নিয়ে আসবো, তাহলে সেই ফুলটা নিয়ে এসেই আমি আর মানে মালা গেঁথে ঠাকুরকে দেবো। সেই ছোটোবেলায় মনে আছে আমি মানে মালা গাঁথতাম, মানে অনেক অনেক ফুল তুলতাম, মালা গেঁথে ঠাকুরকে দিতাম। তো সেগুলো তো এখন আর হয়ে ওঠে না, এখন বাজার থেকে কিনে নেওয়া আর কি হয় সব সময়। তো যাই হোক, এটা আমাদের হচ্ছে মেন বাড়িতে ঢোকার যে গেটটা, সেই গেটে এই প্রদীপটা সবসময় গেটেতেই থাকে। তো সব দিন প্রদীপটা ধরানো হয় বলতে ওই বৃহস্পতি শনিবারটা হয়, মঙ্গলবারটা হয়, সোমবার কিছু কিছু দিন অবশ্যই ধরানো হয়, আর স্পেশাল পুজোরগুলোর দিনে। তার মধ্যে এই যে আমি ফুল তুলে নিয়ে এসেছি, আর ভাবলাম আলতাটা পরা হয়নি, তাহলে আলতাটাও পরে নিই। তো আলতাটা পরে তারপর আমি এখানে একটু মালা গাঁথতে বসবো। বাবা লোকনাথ বলেছিলেন, রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের রক্ষা করিব। তো সত্যিই তাই, এই বাণীকেই তো পাথেয় করে আমরা আমাদের অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারি, আমরা মোকাবিলা করতে পারি, সেখান থেকে বেরিয়ে আসতে পারি, তাই না? তো তোমরা কারা
বাবা লোকনাথকে সবসময় স্মরণ করো, যদি কখনো কোনো প্রবলেমে পড়ো অবশ্যই আমাকে জানিও। আর আমি তো অবশ্যই সবসময় স্মরণ করি। সত্যি একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তোমরাও ওনাকে ডাকবেন, স্মরণ করবেন, দেখবেন আপনাদেরও একটা অন্যরকম একটা অনুভূতি আসবে ওনার প্রতি। তো যাই হোক, আমি তো খুব বিলিভ করি ওনাকে সব সময়ের জন্য, আগামীতেও করব। আর এই যে আমার মালা গাঁথা কমপ্লিট, আর এখন মা আবার গেছিলো নিচে ফুল তুলতে, এটাকে বলছে, মা বলছে একটু সাজাবো। তো সাজানোর জন্য নিচে গেছিলো, এই ফুলের ডালটা নিয়ে এসেছে, আর আমি ফুলগুলো দিয়ে সুন্দর করে মালা গাঁথলাম। মালাটা গেঁথে কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে, মানে অনেক সেই ছোট্টোবেলায় মালা গাঁথা, আর এই যে এত বছর পর এসে এখন মালা গাঁথছি। তো যাই হোক, এখন আবার সাজানো টাজানো হয়ে গেল। আর এই হচ্ছে আমার বাড়ির বাবা লোকনাথের পুজো। কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কারা বাড়িতে লোকনাথ পুজো করেছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।